আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনারাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি আজকে রুই মাছ রান্না করব একটু অন্যরকম ভাবে। ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করি। এখানে আমি রুই মাছ নিয়ে নিছি, একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন এই হলুদ মরিচ লবণ দিয়ে মাছটা ভালো করে একটু মেখে নিব। এমন অনেকে আছেন যারা আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলো প্রতিদিন দেখেন, কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার রান্নাগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে সাথে যে বেল বাটন আছে বেল বাটনটি অন করে রাখবেন। আমি যখনই রান্নার ভিডিও দিব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আপনারা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন প্লিজ লাইক অ্যান্ড ফলো দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখেন বন্ধুরা, হলুদ মরিচ লবণ দিয়ে মাছটা আমি ভালো করে এখন মেখে নিলাম। মেখে নেওয়ার পর এটা এখন আমি 20 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিব। আপনাদের সবার কাছে আমার একটি অনুরোধ থাকবে, আপনারা প্লিজ ভিডিওটি কখনো টেনে টেনে দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর দেখার আগে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিছি আর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিছি। তেলটি আমার গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো সব ভেজে নিব। হালকা বাদামি কালার করে রুই মাছগুলো আমি ভেজে নিলাম। মাছগুলো ভেজে নেওয়ার পর এখানে একটি কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিছি। পেঁয়াজটা আমার বাদামি কালার করে ভাজা হয়ে গেছে। আর এখানে আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর এখানে কিছুটা শুকনো মশলা নিয়ে নিছি, লবণ নিয়ে নিছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। তো এই শুকনো মশলাগুলো আমি সব দিয়ে দিলাম। এখন একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দিতেছি আর মশলাটা এখন ভালো করে কষিয়ে নিব। দেখেন বন্ধুরা, মশলাগুলো আমার একদম কষানো হয়ে গেছে। আর এখানে বেশ কিছুটা মিষ্টি কুমড়া এমন ছোট ছোট টুকরো করে আমি কেটে নিছি। আমি আজকে রুই মাছটাই মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। সমস্ত মিষ্টি কুমড়াগুলো আমি সেই মশলার ভিতর দিয়ে দিলাম আর ভালো করে এখন একটু কষিয়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, তাহলে মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে যাবে। দেখেন বন্ধুরা, ঢাকনাটি সরিয়ে আমি মিষ্টি কুমড়াটা ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম। আর মিষ্টি কুমড়াটা কিন্তু আমার একদম সুন্দর বলক চলে এসেছে। মিষ্টি কুমড়া কিন্তু অনেকভাবে রান্না করা যায়, আমরা ভাজি করে থাকি, ভর্তা খেয়ে থাকি। তো আপনারা কি কখনো মিষ্টি কুমড়া দিয়ে রুই মাছ দিয়ে এভাবে রান্না করে দেখছেন? তো আপনারা যদি কখনো রুই মাছ দিয়ে এভাবে রান্না করে না থাকেন তো আমার এই রেসিপিটি ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করবেন, অনেক ভালো লাগবে। ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে দিলাম। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটি সরিয়ে আমি ভালো করে আবারও নাড়াচাড়া দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিতেছি। এখন আমি সেই ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিতেছি। দেখেন বন্ধুরা, তরকারিটি কিন্তু আমার সুন্দর বলক চলে এসেছে। এখন আমি 4 থেকে 5টি কাঁচামরিচ দিয়ে দিলাম। ভালো করে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিতেছি। আপনারা যদি কখনো রুই মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করে না খেয়ে থাকেন তো প্লিজ আমার এই রেসিপিটি ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না। খুব মজার একটা রেসিপি, আপনারা একবার হলেও বাসায় রান্না করে দেখবেন। তরকারিটি কিন্তু আমার প্রায় হয়ে গেছে। এ পর্যায়ে আমি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। কিছুটা ধনিয়া পাতা কুচি করে নিচ্ছি, এই ধনিয়া পাতা কুচিগুলো আমি সব দিয়ে দিব। রান্নাটা কিন্তু আমার একদম হয়ে গেছে। তো আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো দেখেন বন্ধুরা, রান্নাটি কিন্তু আমার একদম শেষ হয়ে গেল। তো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।